হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন শীতকালে বাজারে প্রচুর পরিমাণ পালং শাক পাওয়া যায়। তাই আজকের রেসিপি হলো পালং চিংড়ি। পালং চিংড়ি খেতে খুবই সুস্বাদু হয়। এটি ভাতের সাথে খেতে খুবই উপাদেয় লাগে। এছাড়াও রুটির সাথেও পরিবেশন করা যায়। এখন এসো রেসিপিটি আরম্ভ করি। পালং চিংড়ির রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক আটি বড় সাইজের পালং শাক। পালং শাকটা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন চিংড়ি মাছ। আর নিয়েছি একটি মাঝারি সাইজের মূলো, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি ছোট সাইজের বেগুন, 5-6টা সিম, আর নিয়েছি 5 কোয়া রসুন, আর 1 মুঠ পরিমাণ মটরশুঁটি। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে তারপর এতে দিয়ে দেবো সব চিংড়ি মাছগুলো। এখন মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো অল্প একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর সব তুলে ফেলবো। চিংড়ি মাছগুলো অল্প করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো সব তুলে নেব। বন্ধুরা, এই পালং চিংড়ি রান্না করতে তোমরা যদি দেশি পালং শাক ব্যবহার করো তাহলে এই রেসিপির স্বাদ আরও দ্বিগুণ ভালো হয়। বাজারে প্রচুর পরিমাণ হাইব্রিড পালং শাক পাওয়া যায়। দেশি পালং শাকের থেকে হাইব্রিড পালং শাকের স্বাদ তুলনামূলকভাবে একটু কম হয়। কড়াইতে দিয়ে দিয়েছি আরও 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আর দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। মিডিয়াম ফ্লেমে এখন ফোড়নটা খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। 10-15 সেকেন্ড ফোড়নটা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এতে দিয়ে দেবো সব সবজিগুলো। মিডিয়াম ফ্লেমে সবজিগুলো অল্প করে ভেজে নিতে হবে। এই রেসিপির সবজি খুব বেশি লাল করে কিংবা কড়া করে ভাজবার দরকার হয় না। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমার আজকের এই পালং চিংড়ি রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই ট্রাই করে দেখো, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এতে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ মটরশুঁটি। আর দিয়ে দেবো 5 কোয়া রসুন। রসুনগুলো আমি ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সবজির সাথে রসুনটা মিশিয়ে এখন খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বের হচ্ছে। মিডিয়াম ফ্লেমে অল্প করে একটু ভাজবার পর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর এতে দিয়ে দেবো খুব ভালো করে ধুয়ে রাখা পালং শাকটা। শাকটা এখন সবজির সাথে মিশিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। পালং শাক খুব বেশি ভাজবার দরকার পড়ে না, তবু একটু তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে তারপর এতে দিয়ে দেবো সব মশলাগুলো। পালং শাক একটু নাড়াচাড়া করলেই এর থেকে জল বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, শাকটা একটু নাড়াচাড়া করতেই শাকটা একদম নরম হয়ে গেল। এখন এতে দিয়ে দেবো সব মশলাগুলো। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ নুন। পালং শাকে খুব বেশি মশলা দিতে হয় না, কম মশলাতেই এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগবে। এখন মশলাগুলো খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। নুনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করলেই এর মধ্যে অনেকটাই জল বেরিয়ে আসবে। আর এতে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো রেসিপির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর রেসিপিটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো রান্না হওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রাখতে হবে। এতে কোনো জল ব্যবহার করব না বন্ধুরা, রেসিপি থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে।
5 মিনিট পরে চাপা খুলে দেখে নেব রেসিপিটি কোন পর্যায়ে হলো। রেসিপিটি এখন প্রায় হয়ে গেছে। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, রেসিপিতে এখনও বেশ খানিকটা পরিমাণ জল রয়ে গেছে, তাই এখন মিডিয়াম টু হাই ফ্লেম করে রেসিপিটা নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না রেসিপি থেকে জলটা একদম শুকনো হয়ে যায়। কারণ এই রেসিপিতে রসা রসা ভাব থাকলে খেতে একদমই ভালো লাগবে না। তোমরা চাইলে এতে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে পারো। চিনি দিলে রেসিপির স্বাদটা আরও ভালো হবে। দেখো নাড়াচাড়া করতে করতে জলটা এখন একদম শুকনো হয়ে গেছে। রেসিপিটা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আজ তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ আসি, নমস্কার।